Coming now, follow my lead. Come coming now, follow my lead. I'm in love with the shape of you. We push and pull like. আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস রেসিপি দেখাচ্ছি। আমি প্রথমে এই যে চুলাটা ধরিয়ে দিলাম, ধরে হাঁড়িটা বসিয়ে দিলাম। এই যে এখানে আমি একটা দেশি পাতি হাঁস পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে পাতি হাঁস, এটা দেশি পাতি হাঁস। একটাই হাঁস রান্না করছি, যেহেতু আমরা মানুষ পরিবারের সংখ্যা কম, এই জন্য যে আমার হাঁড়িটা গরম হলে দেখাচ্ছি আমি কীভাবে হাঁসটা রান্না করছি। যে হাঁড়িটা গরম হওয়ার পর আমি এখানে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো। হাঁসে কিন্তু প্রচুর তেল আছে, এই জন্য আমি তেলটা পরিমাণ একটু কম দিয়েছি, এত বেশি দিইনি। এখানে আমি 2-3টা তেজপাতা ছেড়ে দিব। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অন্যান্য মশলা দিচ্ছি। এই যে হাঁস দিতে একটা এই যে পেঁয়াজ এতটুকু নিয়ে এসছি, আর কি হাঁসটা মাখা মাখা হবে, যার কারণে মশলাটা বেশি হলে ভালোই হবে। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। কাঁচামরিচের তরকারিটা একটু হেলথের জন্য ভালো, আর খেতেও টেস্টি। লাল মরিচের চেয়ে আমি লাল মরিচটা জাস্ট কালারের জন্য ইউজ করি, আমি কাঁচামরিচটাই বেশি দিয়ে থাকি তরকারিতে। এই যে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, হালকা লাল হয়েছে, অত লাল না। এই যে হালকা ভাজা ভাজা এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে প্রায় 1 মিনিটের মতো দিয়েছে বা আরও বেশি সময়। এখানে আমি এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চামচ ছোট, আমি এখানে 2 চামচ ইউজ করতেছি। বড় চামচ হলে আপনারা 1 টেবিল চামচ দিলে এনাফ। এখানে যে এতটুকু হাঁসের জন্য এতটুকু রসুন বাটাই এনাফ। আপনাদের 2টা হাঁস হলে 2 চা চামচ দিবেন। আদা বাটাটা একটু বেশি দিব রসুন বাটার চেয়ে, কারণ মাংস তরকারিগুলোতে আদা বাটা রসুন বাটার চেয়ে আদা বাটাটা পরিমাণে একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। আমি এখন এটাকে কষাবো প্রায় 1 মিনিটের মতো। এটাকে নেড়ে ভাজা ভাজা করি, তারপর বাকি মশলাগুলো অ্যাড করছি। এই যে আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে ভাজা করে নিয়েছি। এখন এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আমি এই চামচটা ইউজ করেছি, এটা 1.5 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের কম একটু লাল মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া নিয়েছি, অল্প একটু চামচের একদম মাথায় করে অল্প একটু নিলাম। আর এই যে আপনার হলুদের গুঁড়া, লবণ সব একসাথে অ্যাড করে রেখেছি, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে এখন কত নাড়াচাড়া করে এখানে সামান্য করে পানি অ্যাড করবো। এই যে আমার ইয়েটাতে একটু পানি অ্যাড করবো, আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে কষে তারপর দিয়ে হাঁস দিব। আমি দেখাচ্ছি কীভাবে করছি। চুলাটা ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু আমি তেল কম দিয়েছি। হাঁসে কিন্তু প্রচুর তেল দিবে, হাঁসে প্রচুর তেল আছে। এই যে হাঁসটাতে প্রচুর তেল, এই জন্য আমি তেলটা একটু কম দিয়েছি। তেল না থাকলে বেশি দিতে হবে, হাঁসের তেল ছাড়বে। এখানে আমি এখন একটু একটু করে, বেশি না, পরিমাণে একদম কম কম করে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কষাবো। একবার কষার এরকম আবার ভাজা তেল উপরে আসলে আবার এরকম একটু পানি দিয়ে কষা, তারপর হাঁসের মাংস দিয়ে দেবো। মশলাটা যত কষবে, যত কষানো হবে, মাংস হোক মাছ হোক তরকারি জাতীয় খাবারগুলো তত টেস্ট হবে। এই যে তেলটা উপরে উঠে আসছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে নিচেও লেগে যাচ্ছে, ননস্টিকের পাতিল দেখি নাহলে আরও বেশি লেগে যেত। ননস্টিকের পাতিলে রান্না করলে একটা সুবিধা আছে, মশলাটা একটু কম লেগে যায়। এই যে তেলটা একদম উপরে উঠে আসছে। এখন আমি এখানে হাঁস দিয়ে দিচ্ছি। হাঁসটা
হাঁসটা থেকে যথেষ্ট পানি বের হবে, ওই পানিতে কষাবো। পানিতে কষানো শেষ হয়ে একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে পানি দিব। যেহেতু এটা হাঁস একটু টাইম লাগবে হতে, মুরগি টুরগি হলে হয়তো একটু আগে হয়ে যেত, হাঁসটা একটু সময় নেয় সিদ্ধ হতে। করে যাও। আর যখন কথা এই যে আমার হাঁস থেকে প্রচুর পানি বের হয়েছে, বের হয়ে এই যে হাঁসটা আমার কষানো হয়ে গেছে। এটা হাঁস থেকে বের হওয়া পানি থেকে কষানো, মাখা মাখা ঝোলটা মাখা মাখা হয়ে যাচ্ছে। আমি আর একটু কষাবো, এই কষানোটা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। হাঁসের তেল উপরে উঠে আসছে, যে ঝোলটা একদম এখন একটু আর একটু বাকি আছে। এই যে একদম মাখা মাখা গায়ে গায়ে, যখন হাঁসের গায়ে গায়ে যেটা লেগে যাবে ঝোলটা তখন দিয়ে পানি দিবে। এই যে আমার মাংস একদম এই যে ঝোলটা একদম লেগে গেছে। এখন তেলে এই যে ঝোলটা একদম মাংসের সাথে লেগে গেছে। এর চেয়ে বেশি কষাতে গেলে আমার ঝোল মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হাঁস, কষতে অনেক সময় লাগবে, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই পানি কষানোর পর যখন আমি দেখবো হাঁসটা সিদ্ধ হয়েছে কিনা, না হলে আবার পানি দিব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে আমার হাঁসটা কমপ্লিট হয়ে গিয়েছে, হাঁস রান্না কমপ্লিট। এই যে তেল উপরে উঠে আসছে, ঝোলও তো রেখিনি, ঝোলটা মাখা মাখায়। এই যে আমার হাঁসটা কমপ্লিট। এই যে আমি হাঁসের মাংস রান্না করেছি, ওটার সাথে আজকে আমি খোলা যায় পিঠা করবো রাতে। খোলা যায় পিঠা এক এক জায়গায় এক এক কথা বলে, কেউ খোলা যায় পিঠা বলে, কেউ চাপটি পিঠা, কেউ বা ছিটা পিঠা বলে। আমরা আঞ্চলিক ভাষায় খোলা যায় পিঠাই বলি। এটা আটাটা কিভাবে করতেছি ওটা দেখা দিচ্ছি। আমি এখানে এই কাপটারে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি দিচ্ছি। দিয়ে দেখাচ্ছি আমি কি করতেছি। পানিটা এভাবে নাড়াচাড়া করবো। ঠান্ডা পানি দিয়ে প্রথমে গুঁড়িটাকে একটু ভিজিয়ে নেব। আমি এভাবেই করি, এভাবে করলে আমার কাছে সুবিধা মনে হয়। এই যে আমি ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়াটাকে এভাবে ভিজিয়ে নিয়েছি, এভাবে এই যে দলা দলা হয়ে গিয়েছে। আর আমি এখানে যে আগে একটা পাতিলে পানি গরম দিয়েছি, পানিটা এভাবে উঠে যাওয়ার পর আমি চুলাটা অফ করি। এই পানিটাই এখন এখানে ঢেলে দিব। দেখাচ্ছি আমি কি করতেছি। পানিটা একদম পানিটা যখন গরম হবে, এরকম বল কাটবে, তখন যে এইভাবে ঢেলে দিবেন। দিয়ে একটু করে রাখতে হবে, পুরো দিব না। এই পরিমাণটা মনে হয় বেশি নিয়ে ফেলেছি, কারণ আমরা তো আর একটু পাতলা করবো জিনিসটাকে, দেখাচ্ছি আমি। ঠান্ডা পানিটা দিয়ে আর একটু পাতলা করতে হবে। এই যে ঠান্ডা গরম পানিটা দিয়ে এভাবে করছি। এখন এখানে আবার ঠান্ডা পানি মিক্স করে এটাকে আরো লিকুইড করবো। এখানে আবার এই যে 1 কাপের মতো ঠান্ডা পানি দেবো, যেহেতু এটা যা লিকুইড হবে, পিঠার ইয়েটা লিকুইডই হবে। খামিরটা, এটা খামির না, এটাকে কি বলে, ব্যাটার। ব্যাটারটা এইভাবে আর একটু পাতলা হবে। আমি আবার এখানে একটা ডিম দিয়ে দিব, ডিমটা ফাটাই দিয়ে দিব, তাহলে আমার পিঠাটা সুন্দর সফট হবে আর জালি পড়বে পিঠাটা যথেষ্ট। এখানে আবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি দিচ্ছি, যে লবণটা এতটুকু দিচ্ছি, লবণ আবার দেখার পর আবার দিব। এই যে আমি একটা ডিম এখানে নিয়েছি, ডিমটাকে ফাটাই এখানে দিয়ে দিচ্ছি। আবার ডাইরেক্ট দিয়ে ফাটানো যায়, আমি আরেকটা ফাটাই দিচ্ছি, যে ডিমটি একটু ভালোভাবে ফেটে যাবে আর কি। ওখানে তো
এই কটা ভালো করে পড়ে গিয়েছে। নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো, তারপর তৈরি করবো। এটাকে আমার চাউলের গুঁড়োটাও ভিজে যাবে, যেটা আমার চাউলের গুঁড়োটা শুকনো, চাউলের গুঁড়োটা ভিজে বাটিটা আমার তৈরি হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় চেক করেছি, লবণ পারফেক্ট আছে, আর কিছু প্রয়োজন হবে না। আমি 10 থেকে 15 মিনিট পর এটা তৈরি করবো। এই যে আমি আমার এই যে ধোলাটা বাটারটা এখানে ভিজে গিয়েছে, 10 থেকে 15 মিনিট চলে গিয়েছে। এই যে আমি একটু তেল নিয়ে এভাবে তেলটা পাইপে এনে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এখানে আমি পরিমাণ মতো এই যে আমার বাটারটা এইভাবে হয়েছে, লিকুইড হয়েছে। এই যে আমি এখানে এভাবে দিই, চুলাটাকে এইভাবে করে ঘুরে দিব। ঢাকনাও দিতে হয় না, বলার মতো হয়ে যাবে। বেশি একটু টাইম লাগবে না, পাইপেন হলে বেশি টাইম লাগে না, মাটির হাঁড়ি হলে একটু টাইম লাগে, কিন্তু আলার মতো হয়ে যাবে। আর দেখেন খুব সুন্দর মশলা পড়েছে, যে ছিটে পড়েছে। আমাদের হয়ে গিয়েছে। আমি ঢাকনাও দিই নেই, আলার মধ্যে 1 মিনিট, 1 মিনিটও লাগবে না, আর অল্প 40 সেকেন্ডের মতো টাইম নিয়েছি, যে আমার হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। যে আলহামদুলিল্লাহ আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি এর আগে কাটা পিঠা ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে, পিঠা ভেজে নিয়েছি, তখন ফোনটা একটু ব্যস্ত হয়ে যাবে। পিঠাটা সেম পদ্ধতিতে হয়ে যাচ্ছে। মশলা পিঠাগুলা পড়তেছে, ভালোই জালি পড়তেছে, এটাকে জালি বলে যত সম্ভব। এই যে আমার পিঠাগুলো মশলা সুন্দর হচ্ছে, এই যে জালি পড়তেছে, শক্ত হচ্ছে, পিঠাটাও মশলা ঠিক হচ্ছে। এভাবে আমি একে একে সব পিঠা বানিয়ে নেব। Yummy, 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 yummy meal time.